গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি ফিরোজ হাসান ভাইয়ের ভিডিও নিয়ে। বেশ অনেকদিন হলো মাঝখানে যে আমরা তার ভিডিও আনিনি, কিন্তু তার ভিডিও না এনে বা না আনার মানে কি বলে না এনে থাকার উপায় থাকে না আর কি। তো এরকমই ব্যাপার, কারণ ডেফিনেটলি তার ভিডিও মানে হচ্ছে একটা মানে সমাজের কাছে একটা ইন্সপিরেশন বা একটা আলাদা একটা মোটিভেশন, একটা পজিটিভিটির জায়গা এবং কোথাও গিয়ে মনুষ্যত্ব বোধ সঞ্চারণের একটা জায়গা। তো সেই দিক থেকে ডেফিনেটলি আমরা যেহেতু কোথাও গিয়ে একটা মানে ইউটিউব ইনফ্লুয়েন্সার বলুন বা ইউটিউবার বলুন বা যাই বলুন না কেন, তো সেদিক থেকে আমাদের একটা রেসপন্সিবিলিটি আসে যে এই ধরনের ভিডিও মানুষের সামনে তুলে ধরা এবং তার মাধ্যমে যদি একটি মানুষও উপকৃত হয় বা একটি মানুষও নিজের মনুষ্যত্ব বোধকে জাগাতে পারে, সেটা অনেকটাই ভালো বিষয় হয়ে দাঁড়ায় সমাজের জন্য। তো চলুন দেখে নিই আজকের ভিডিও। তাই না, আমরাও যখন শুটিং করি মানে আমাদেরও আর কি খুব একটা পজিটিভ ভাইবস আছে এনার ভিডিও দেখলে, এবং নিজেদেরও তখন একটা মনে মনে একটা ভালো একটা শুভ চিন্তা বা বোধোদয় হয়। তো সব মিলিয়ে আর কি তার ভিডিও আনা হয়। একদমই তাই। তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে শুকনো পদ্মার দেশ এবং চ্যানেল নেম আগেই বলেছি ফ্রি মোশন বাই ফিরোজ হাসান। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। আপনি আমার পানি খাওয়াইছেন, আপনার আমি কি দিব? কি দিবেন? ম্যাপে দেখাচ্ছে যে নদীর মাঝখানে আমরা পানির মধ্যে আছি। চাল কিনা খাইতে পারি, গরিব মানুষ আমরা। নদীর মাঝে চর মনে হচ্ছে। রাস্তার দিকে আপনার একটা রাস্তা নাই, যেদিক দিয়ে যাওয়া যায় নাকি? কালো গাছ দেখাইছে না, এটা হলো চরখানপুর আর ওইটা হলো বাংলাদেশের মাথা। আর ওই সাইডে পশ্চিমে কালো মুখতলা দেখাইছে, ওদিকে বিএসএফ ক্যাম্প, ওই সাইডে যাবেন না। ও মানে এটা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এরিয়া। মানে সুন্দরবন এলাকায় যে সমস্ত চরগুলো থাকে ওই সমস্ত চরগুলো। নদীটার নামটা আপনারা জানাবেন। আমরা ওই পারের লোক, আমরা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরাও আপনার পেছনে পেছনে ধরে ধরে যাবো, যাওয়া নাই কি বলে। কিন্তু বাইক নিয়ে এসে রিস্ক নিয়ে যদি যাওয়া যায় যেমন, না যাবে বাইকে কেন থাকবো, ঠিক আছে ঠিক আছে। এই সিস্টেমে আসছি। এই যে ও আনে নাই, ওর পিছনে হাঁটতে দিচ্ছি। ওয়াও, কাছ কাছ মনে হচ্ছে। এলাকার কত লোক, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আপনারা কি বিক্রি করেন? মানে এরপর থেকে দুধ দিয়ে ওই সাইডে বিক্রি করেন। সামনে কি পানি আছে? আপনি সাইকেল নিয়ে কেমন আসুন দাদা দিকে ঠেলা? আমরা আগাই ওই মাঠের রাস্তা। আচ্ছা ঠিক আছে। মোটরসাইকেল টাইম হয়ে গেল তো সমস্যা। আর আল্লাহ আপনি আগে থেকে আমি যাবো আপনার সামনে আগাম, পুরা মরুভূমির মতন একটা জায়গা। এক্স্যাক্টলি। এটা আসলে হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদীর পানি সংকটের কারণে এইগুলো এখন পুরো চড়ে চড়ে হয়ে গেছে। আচ্ছা, চারদিকে পদ্মা নদীরও পানি সংকট। সেটাই তো আপনি যদি ভাবছি। ম্যাপে দেখেন তাহলে দেখেন যে এই যে আমরা এখন পানির মধ্যে আছি, ম্যাপে দেখাচ্ছে যে নদীর মাঝখানে আমরা পানির মধ্যে আছি, কিন্তু এই হলো মানে সিচুয়েশন যে হলো মরুভূমির মতো হয়ে আছে। এইদিকে তো একদম এটাই আমরা পার হয়ে আইছি। আমরা যাবো এই সাইড থেকে আমরা আসছি সোজা এইখানে, এই যে বাংলাদেশের অংশ, এই দাগ যেটা দেখা যায়
এটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এই গ্রামটাতেই যাবো, এখানে একটা হচ্ছে মসজিদ আছে দেখা যায়। ইন্টারেস্টিং। আইছি এখানে বাড়ি। কিন্তু কোন রকম ভাবে যদি জল চলে আসে তাহলে তো বন্যায় এরা মারা যাবে। কোথায় যাবে? এই যে আপনার বাসায় বাড়িতে আসছি। মানে এই ধুধু চারদিকে মাঝখানে একটা ছোট্ট ঘর। কি রান্না করতেছেন আপনি? এই তো রান, ডিম, আপনি কি কাজ করেন আপনারা? এই তো ধান কাটা। ধান কো? চাষাবাদে ধান হয়। কাটা হয়েছে যে পরে না মরছে সব। আচ্ছা, আপনার বাসা হচ্ছে ওই যে রাজশাহী ওই সাইডে, হ্যাঁ 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 তো এইখানে এসে কি এই ধান কাটার কাজ করেন? হ্যাঁ। ও আচ্ছা। ও ধান কাটা কাজ করছি, আর 2 দিন হইলে মনে করেন যে মোলা হবে। মোলা হইলে আমরা ওই সোমবারের দিকে বাড়ি যাবো। বাড়ি যাবে। হ্যাঁ এখন এখানে এখানে। থাকার জন্য করছেন? হ্যাঁ এখানে থাকার জন্য। ও, এখানে কয়জন থাকেন আপনারা? এখানে 13 জন। বাপরে। হ্যাঁ? 13 জন। বাপরে। 13 জন, বাচ্চা কাচ্চা নিয়ে 16 জন। বাট বাচ্চা বাচ্চা কাচ্চা 16 জন থাকেন এখানে। কয় টাকা পান আপনি? টাকা না তো ধান। মানে ওই ধান আপনাদের নিজেদেরই? হ্যাঁ 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 ওই ধরেন যে মনে ধরেন যে ওই 5 কেজি করে। আচ্ছা, আপনারা খাইতে দেন, 1 মণ ধান খাইতে দিলে ওনারা আপনারা 5 কেজি দেন? হ্যাঁ 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 আচ্ছা, এই সিস্টেম। হ্যাঁ, মানে টাকা দেয় না, ধান দেয়। ধান দেয়। এই ধান আপনারা নিয়ে হুম। ওইখানে বিক্রি করেন? বিক্রি না, খাইতে নিয়ে এসছি না, আমাদের খাওয়া লাগবে না, চাল কিনে খাইতে পারি, গরিব মানুষ আমরা। ও আচ্ছা, হ্যাঁ আমার মাথা ধরে নাই, আমরা ছোটবেলা থেকে চাল কিনা খাই। আমরা এই ধান কাটবো, ধান কেটে নিয়ে যাবো, নিয়ে যাই সুই কিনে সিদ্ধ শুকেন করবো, করে চাল করবো। বাদ বাকি চাল করে মনে মশলাপাতি করেন যে এগুলো? বর্ষা লেগে যাবে, তখন এই বর্ষাতে ওই খাবে আর মনে করেন যে কাজ কাম করবে। এই একবার আইসা এই 5 কেজি করে কয় কেজি চাল পান, কয় কেজি ধান পান? এক কাজ না, হুম। ওরে মা, এক কাজ না, 16 মণ 17 মণ। আপনার 16 মণ 17 মণ পান? এক কাজ নাই। 1 মণের দাম কত? 1 মণের দাম হ্যাঁ। এখন তো মনে করেন যে 1 মণের দাম এখন 1400-1500। আর ওইদিকে আপনারা মেয়েদের কি কাজ করেন? ওখানে হুম। ওই ডেনের কাজ। রাস্তায় তো দেখছেন কেমন ডেনার সড়ক। হ্যাঁ, ড্রেন সড়ক ওগুলো পরিষ্কারের কাজ করেন? না, ঢালাই ঢালাইয়ের কাজ করেন? ঢালাই আচ্ছা। ও, আপনি তো মেলা কষ্ট করেন তাহলে। হ্যাঁ ঢালাই। ও ঢালাই কাজ করতে করতে আমি বলছি যে না, এই ঢালাই কাজ করলে তো সারা জীবন কাজ করে যাচ্ছি, ধান নিয়ে আসলে তা মনে করেন যে 2-3 মাস বসে থেকে খেতে পারবো। আচ্ছা, দিয়ে এই ঢালাইয়ের কাম বাদ দিয়ে মিস্ত্রিকে বললে চলে আসলো যে ভাই আমি ধান কাটতে গেল, 1 মাস হয়তো আমার দেরি হতে পারে, আমি ধান কেটে এসে কাজে লাগবে। আমার পানি দিচ্ছেন লাগছে, আমার একটু পানি খাওয়া আসেনি? পানি তো না হয়নি মনে হয়, পানি দূরে যাওয়া লাগবে, ওই পাড়া একটু কি আছে আপনার পানি? তা আপনারা খাবেন কি? আমরা নিয়ে আসবো এখন। আহা, আপনি আমার পানি খাওয়াইছেন, না আপনারা আমি কি দিব? কি দিবেন? সেটাই তো বলতেছি। কিছু লাগবে না। হ্যাঁ? এই পানি খাওয়াইছে, এটাই তো ধন্যবাদ। আরে আমার তো এই যে এই বালু মরুভূমির মতো হয়ে গেছে চটটা, রাস্তা অনেক কষ্ট হয়েছে, আমার কাছে তো পানি ছিল না। এখন আপনি আমার তো পানি খাওয়া অনেক উপকার করলেন, ভালো হয়েছে, এখন আপনি আমি কি দিব করেন? কিচ্ছু দেওয়া লাগবে না। আরে না, আপনি বলেন না, আপনি আপনি কি করেন? না না, হ্যাঁ, কিচ্ছু লাগবে না। কিছু লাগবে না। আহা, ধরেন এটা আপনার জন্য, ওরে বাবা, এটা আপনার জন্য। এখানে 8,000 টাকা আছে, এটা দিয়ে আপনি সামনে করবেন, ঈদ আছে না, হ্যাঁ ঈদের গোস্ত কিনবেন, ওই আপনার মেয়ের জন্য একটু কেনাকাটা করবেন, আর আপনি কিছু কিনে খাইবেন। আচ্ছা। এই ঘরটা দেখে 16 জন থাকার মতো মনে হচ্ছে। মানে কোনো রকমের মাথা বোঝার ঠাই, কিন্তু ঝড় বৃষ্টি হলে তো সমস্যা। ওই সমস্ত এলাকায় তো হয়ে থাকে। মানে জায়গাটা খুব
বাবুই পাখির বাসা। আসি ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে ওনারা ইউটিউব দেখে, তো দেখবে, এখন ইন্টারনেট সব জায়গায়। আমার এই জায়গাটা না পুরো সেই যেন ফার্স্টের দিকে সেই গুজরাটের কাছের মতো মনে হচ্ছে, সাদা মরুভূমি। দেখলাম হচ্ছে আরো একটা মানবতার ভিডিও ফিরোজ হাসান ভাইয়ের চ্যানেল থেকে। তো প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে যে জায়গাটা অসাধারণ ছিল, মানে নদীর একটা হচ্ছে চর, সুন্দরবন এরিয়া যেটুকু মনে হলো, কারণ যেহেতু পাশেই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার রয়েছে এবং নদীটাও হচ্ছে পদ্মা নদী, এবং পদ্মা নদীতেও যে জল সংকট দেখা দিচ্ছে সেটা সত্যি একটা ভাববার বিষয়, কারণ ওই রকম একটা স্রোতস্বিনী খরস্রোতা নদী, তারও যে জল সমস্যা, জল সংকট এবং জলের ধীর গতির জন্য যে চড়ার সৃষ্টি হচ্ছে, এটা সত্যি একটা বিস্ময়কর ব্যাপার। যদিও মোহনা অঞ্চল, এটাও একটা ব্যাপার। তারপরে আমার প্রশ্ন রয়েছে যে মানে আমরা যেটা দেখেছিলাম যে পদ্মা ব্রিজ তৈরি করতে গিয়ে, মানে পদ্মা হচ্ছে বিশ্বের সেকেন্ড আর কি খরস্রোতা নদী, এবং সেখানে পদ্মা আর মোহনার কাছে এসে যে জল শুকিয়ে যাচ্ছে সেটা একটা তো খুবই অবাক করা বিষয় লাগলো এবারে আমার কাছে। এবং পদ্মা যদি শুকিয়ে যায় তাহলে আমাদের গঙ্গার কি হবে, মানে সেটা তো আরো সরু, আরো জল কম সেখানে। এটা আমাদেরও ভাবার বিষয় যেন চলে এসেছে মনে হচ্ছে। একদমই তাই। যদিও মোহনা অঞ্চল এবং বদ্বীপ অঞ্চল যেহেতু, তো বদ্বীপ গঠনের জন্য চড়া গঠিত হবে, এটা খুব ন্যাচারাল ব্যাপার, কিন্তু যদি এই জল সংকটের সমস্যাটা খুব বেশি সিরিয়াস হয়ে যায় বা সিভিয়ার হয়ে যায় তাহলে তো ডেফিনেটলি একটা চিন্তার বিষয় হয়েই দাঁড়ায়। এবং যেহেতু নদীটা হচ্ছে পদ্মা, আর যদি বলি ভিডিওর কথাতে আসি, প্রথম কথা তো আমার ভীষণ একটা মানে বিস্ময়কর ব্যাপার লাগলো যে ওই একটা ছোট্ট খুপড়ি কুটির ঘরে, নিচু, মানে এক্স্যাক্টলি নিচু একদম পজিশন নয়, সেখানে অ্যাকচুয়ালি উঁচু হলেও একটা যদিও প্রবলেম যে বাতাসের প্রবাহে ওটা মানে ভেঙে যেতে পারে, তো সেটা তো বুঝলাম, কিন্তু ওই যে একটা ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে 16 জন হচ্ছে এতদিন ধরে থাকা, এবং মানে একটা যে স্ট্রাগল, জল আনার জন্য দূর যেতে হচ্ছে, জল আনতে হচ্ছে, কারণ অবভিয়াসলি ওখানে নোনা জলই হবে বেশিরভাগ ক্ষেত্রে, এবং মানে পুরো যে স্ট্রাগলটা, এটা আমাকে খুব বেশি অবাক করলো মতো একটা জায়গা। এবং তারপরে আরেকটা আশেপাশে কোনো মানবজন নেই, অন্য কোনো মানুষ নেই, এবং সেখানে ইলেকট্রিসিটিরও কোনো আর কি বিষয় নেই। এবং মানে এইটা দেখেছেন না, আমার নিজেদের খুব প্রিভিলেজ মনে হয় যে অ্যাটলিস্ট আমরা খেতে পারি, শুতে পারি, একটা ছাদ রয়েছে, এরকম স্ট্রাগলটা আমাদের, হ্যাঁ এরকম স্ট্রাগলটা দেখতে হয় না জীবনে। এবং তাছাড়া যে গ্রামে গেল সেখানেও আর কি যেরকম পরিবেশ দেখলাম, মানে বর্ষাকালে তো ভীষণ অসুবিধা, তো সেদিক থেকে আমরা অনেকই মানে স্বাচ্ছন্দ্যে বসবাস করি কোথাও গিয়ে, তো সেদিক থেকে আমরা অনেকটাই লাকি। এবং গ্রাম বা পরিবেশ সমস্ত যেটা সুদীপ্তা বলছিল ভীষণই সুন্দর, বাট বর্ষাকালে আমার যেটা মনে হলো রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। বর্ষাকালে তো মনে হয় সেখান থেকে মানুষজনকে হয়তো সরিয়ে নিয়ে যেতে হয়, সাইক্লোনের টাইমে তো খুবই একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়, এবং সাইক্লোন বা এগুলো তো অনেক বড় ব্যাপার, কিন্তু সামান্য যে আমরা দেখলাম যে ছোট ঘরতে কতজন মানুষ থাকছে, তো এই সময় যদি হুট করে কোনো ঝড় বৃষ্টি হয় তো তখন তারা কোথায় মাথা গোজে বা আশ্রয় নেয়, এটা সত্যি আমাকে খুব অবাক করলো বিষয়টা। এবং মানে তাদের স্ট্রাগল সত্যি মানে খুবই ইন্সপায়ার করে অন্যান্য মানুষদের, তারা যে এইভাবে হচ্ছে খেটে খাচ্ছে, তার তো এত কিছু, এত সংগ্রামের পরেও মানে মুখের হাসি মলিন হচ্ছে না, মানে মুখের সবসময় প্রাণবন্ত উজ্জ্বল একটা হাসি, যেটা পুরো মুখমণ্ডলকে উজ্জ্বলিত করছে। এটাই আমার মনে হয় সব থেকে বড় একটা শেখার বিষয়, যে আমরা অনেক সময় অনেক আমাদের লাইফে অনেক ছোট 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 ঘটনাতেও আমরা ডিপ্রেসড হয়ে যাই, স্যাড হয়ে যাই। ডিপ্রেসড আমি বলবো না, কারণ এটা ওটা একটা মেন্টাল একটা ইলনেস, একটা ডিজিজের মধ্যে পড়ে যায়, সেটা আমি বাদই রাখলাম, কিন্তু আমাদের অনেক সময় ছোট ছোট আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ না হলে আমরা খুব স্যাড হয়ে যাই, নিজেকে খুব আনলাকি, আন্ডার প্রিভিলেজড মনে হয়। কিন্তু এই মানুষগুলো
প্রায় মানে কিছুই নেই তাদের, কিন্তু তার সত্ত্বেও কিন্তু তারা মানে তাদের লাইফটা একদম ফুলেস্ট ভাবে আর কি লিড করছে, এবং মানে একটা হাস্য ব্যাপার তাদের মধ্যে সবসময় রয়েছে, এবং জীবনটা তারা প্রাণবন্ত ভাবে বাঁচছে। আক্ষেপ এটা খুব জিনিসটা ভালো হয়তো লাগলো। খুব কম রয়েছে তাদের জীবনে, একদমই। মানে অল্পতেই সন্তুষ্ট হতে তারা জানে। এবং আরেকটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো যে মানে আমরা কোথাও গিয়ে যে খাবারটা পাই সেটা আমরা অনেক সময় নষ্ট করে ফেলি, বাট তারা যে ভাত খাবে তার জন্য আর কি তাদের এই ফসল উগাতে হয় এবং তাকে বাঁচিয়ে রাখতে হয়, তারা যাতে 2-3 মাস আর কি সেই চালটা দিয়ে ভাত খেতে পারে। তো আপনারা যারা খাবার নষ্ট করেন প্লিজ করবেন না, এনাদের কথা ভাববেন একবার। একদমই তাই। এবং সর্বশেষে হচ্ছে যদি হাসান ভাইয়ের কথা বলি, তো মানে তিনি সত্যি একজন লাভ একজন মানে লেজেন্ড বলা যায় আজকালকার দুনিয়াতে, মানে এরকম মানুষ খুব কম পাওয়া যায়। তিনি মানে আমরা আমাদের পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার দেখি, আমরা বাংলাদেশে দেখিয়েছি দুয়ারে হাসান ভাই, যে তিনি নিজে প্রবলেমের কাছে যান, বা প্রবলেম ঠিক বলবো না, মানে নিজে তিনি দুস্থদের পাশে যান, নিজের থেকে গিয়ে যে হেল্প করেন। তো এটা অনেক বড় বিষয়। এবং মানে যেটা আমরা অলওয়েজ তার ভিডিও দেখে বলি, আবারও আমরা সেম কথাই বলবো যে ভগবান যেন তার মানে এই সম্পদের ঝুলি কখনো শূন্য না করুক, এবং এইভাবেই যেন তিনি দুস্থদের পাশে দাঁড়াতে থাকেন। একদমই তাই। তো আজকের প্রশ্ন, এবং আজকের প্রশ্নটা একটু ভৌগোলিক হয়ে যাবে, কারণ আমরা দেখলাম যেহেতু পদ্মা নদী রিলেটেড একটা ভিডিও, তো সেটা হচ্ছে আমরা জানি যে মানে পদ্মা হচ্ছে নাম নিয়ে, মানে ভাগীরথীর মেইন ব্রাঞ্চ যেটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তো এবং আরেকটা ব্রাঞ্চ যেটা গঙ্গা, তো সেটা হচ্ছে মানে গঙ্গা বা হুগলি নদী, এক্স্যাক্টলি, তো হুগলি নদী হিসেবে আমাদের পশ্চিমবাংলায় প্রবেশ করেছে। তো ওই এক্স্যাক্ট ওই নটটা কোথায়, যেখান থেকে হচ্ছে দুটো স্প্লিট করে গেছে, তো সেই জায়গাটার নামটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকের প্রশ্ন হচ্ছে এটাই। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি খুবই ভালো ছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে, এবং এইভাবে যদি তার মতো আমরাও একটু একটু লাইফে নিজেদের ইনপুট দিতে পারি, এবং এইভাবে একটু একটু মনুষ্যত্ব নিজের মধ্যেও বাড়াতে পারি, তো সেটা আমাদের জন্যই অনেক ভালো বিষয় হয়ে দাঁড়াবে, এবং আমরা সমাজের একটু হলেও কাজে আসতে পারবো। এবং আপনাদের কাছেও সেম ভাবে রিকোয়েস্ট থাকবে, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, অ্যান্সার জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, তা আপনারা চাইলে চেক করতে পারেন। আর এছাড়াও আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ যেটা রয়েছে সেটা আপনারা অবশ্যই ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।